হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 9:51। তো যেহেতু সানডে একটু লেট করেই ঘুম থেকে উঠি। আমি ভেবেছি 10টা 11টা অবধি ঘুমিয়ে থাকবো আরও, কিন্তু সানডে ছাড়া এমনি দিনগুলোতে যখন ঘুম থেকে উঠি না, 9টা বাজলেও মানে 8-6টার সময় ঘুম থেকে উঠে আমি আবার ঘুমিয়ে পড়ি। আর এই দেখো আমি বিছানায় আছি। তো যাই হোক, মানে ঘুমিয়ে পড়ি কিন্তু আর ঘুম আসে না, মানে ঘুম আসে আরও প্রচণ্ড। কিন্তু আজকে সানডে, দেখো আজকে ঘুম থেকে উঠেছি, এখন আর আমার চোখে ঘুম নেই। কি বলবো আর। তো লেট করে ওঠা হলো না, যদিও রাতে অনেক রাতে ঘুমিয়েছি কালকে। আমি কি বলবো, আর 2টো বেজে যায় তবু আমার ঘুম আসে না, কেন জানি না। তারপরে ওর পাপা, এসি চলছিল, তারপরে ওর পাপা পাংখা চালিয়ে দিল, যে পাখা এসি দুটো থাকলে ঠান্ডা তো হয়তো ঘুম আসবে কম্বল গায়ে দিয়ে। কিন্তু তাও ঘুম আসলো না। তারপরে অনেক কষ্ট করে আমি জান্ডু বাম লাগিয়েছি, তারপরে একটু ঘুম পেয়েছে, তারপরে ঘুমিয়েছি। তাও সেইভাবে ঘুম হয়নি, মানে মানে এমনি যেদিন ওর স্কুল থাকে না সেদিন আমার ঘুমের এতটা বাহার থাকে। যেদিন স্কুল অফিস থাকে না সেদিন ঘুম মানে উড়ে যায়। যাই হোক, তারপরে ওর পাপা অফিসে যাচ্ছে, 9টার সময় গেল। যাওয়ার সময় আমাকে ডেকে দিল যে ঘর দরজাটা বন্ধ করে দাও। তো তারপর আমি উঠে দরজাটা বন্ধ করে দিয়ে এসে শুয়ে পড়েছি, আর ঘুমও আসেনি। তারপরে কিছুক্ষণ শুয়ে থাকার পরে তারপরে এই যে এখন এই যে উঠলাম, মানে 50 মিনিট পর। আর দেখো লাইটে কি ডিস্টার্ব করছে, তো ভোল্টেজ আপ ডাউন করছে। লাইট আছে আছে এখানে লাইট না প্রচণ্ড প্রবলেম হয়, ঝাড়খণ্ডের লাইটে প্রচণ্ড, মানে কি বলবো, আপ ডাউন হয়। তো চিকেন টিকেন এনে দিয়ে গেছে রাতের বেলা। দেখলে তো এর আগের দিনের ব্লগে থালা বাসনগুলো রয়েছে, ওইগুলো ধুতে হবে। সানডেতে ওর পাপাও চলে আসবে জলদি জলদি দুপুরবেলা খেতে, আবার কোনো কোনো দিন লেটও করে। তো চলো তাহলে সকালের কাজগুলো মানে করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তারপর ফিরে আসছি। তো দুটো ফ্রেশ হয়ে নিলাম, আর দুটো ব্রেড ছিল ফ্রিজে, তো একটা ব্রেড বাবু নিল আর একটা আমি। তো ডিম দিয়ে ব্রেড করে নিলাম, আর একটু মাঝখানে একটু কেটে একটু ট্রায়াঙ্গেল করে দিলাম, বাবুর বেশ ভালো লাগবে। তো মা বেটা এটাই ব্রেকফাস্ট করব। আর এদিকে দেখো ওর বাবা কি কি কিনে দিয়ে গেছে। পেঁয়াজ দিয়ে গেছে, 1 কিলো পেঁয়াজ ছিল না, আর রসুন তো ঘরে ছিল, রসুনটাকে ভিজিয়ে রেখেছি আমি, ছাড়াতে সুবিধা হবে। আর এই দেখো চিকেন এনে দিয়ে গেছে, তো চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করব। আর তোমাদের তো এর আগের দিন বললাম রাতের বেলার বাসি থালা রয়েছে, ওইগুলো পরিষ্কার করব। লঙ্কা দিয়ে গেছে, লঙ্কার ইয়েগুলোকে বোটাগুলোকে ফেলে দেবো। আর লঙ্কাটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে একটুখানি ফ্রিজে রেখে দেবো, মানে জলটাকে ঝরিয়ে। আর দেখো আমার চিকেন ধোয়া হয়ে গেছে, আর ওইদিকে কিছু চিকেনের গোটা ভাব, যেটা শক্ত পাট, ওইটা আমি ফ্রিজে রেখে দেবো। অন্য একদিন আমি টিক্কা বানিয়ে খাবো, তোমাদেরকে দেখাবো। তো তারপরে মশলা টশলা করে নিলাম, দই দিয়ে চিকেন দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ আলু সব কিছু দিয়ে মেখে ম্যাগনেট করে রেখে দিয়েছি। তাহলে চিকেনটা বেশ সফট হবে আর জলদি রান্না হয়ে যাবে। আর তারপরে দেখো আমি রান্না করতে শুরু করে দিয়েছি, ভাত ওইদিকে তুলে দিয়েছি, আর এইদিকে তেল, কড়াইতে তেল জিরে তেজপাতা সম্বার দিয়ে, আর এই দেখো ম্যাগনেট করা যে চিকেনটা সেটা দিয়ে দেবো। অলরেডি তো লেট করে ওঠা হয়, আর তারপরে ব্রেকফাস্ট করতে করতে আবার আরও লেট হয়ে যায়। তো রান্নাটাও জলদি হয়ে যায় এভাবে চিকেনটা রান্না করলে। আর দই দিয়ে মেখে রাখলে তো এমনিতেই চিকেনটা সফট হয়ে যাবে। তো আর সময়ও কম লাগবে। অনেক সময় মশলা ফ্রাই করতে গিয়ে অনেক মশলা মানে তেল ছিটে এত নোংরা করে দেয়, গ্যাসটাকে বিরক্ত লাগে। তো তার জন্য মাঝে মাঝে আমি এইভাবে রান্না করি, আবার মাঝে মাঝে মশলা দিয়েও রান্না করি, মশলা কষিয়েও। যে যেভাবে পারে সেইভাবে রান্না করে, যখন হাতে সময় থাকে তখন মশলাটাকে কষিয়ে ভালো করে রান্না করি। আর যখন সময় থাকে না তখন এইভাবে মিক্সিতে মানে ম্যাগনেট করে রেখে দিয়ে তারপর রান্না করি, জলদি হয়ে যায়। তো আলুটা ছিল গোটা গোটা। তো দেখো মাংসটাকে তুলে দিয়ে আমি তারপর ঢেকে দিলাম। আর ওদিকে ভাতটা তো প্রায় হয়ে এসছে, আর বাবু তো টিভি দেখছে। কি বলবো, মেয়েদের বলো সানডেতে কোনো ছুটি নেই সত্যি। মায়েদের মানে হাউস ওয়াইফদের কোনো দিন সানডে ছুটি হয় না। তো তারপরে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো আমার খিদে পেয়ে গেল, তো আমি একটু চা খেয়ে নিলাম। তোমরা তো জানো আমি চা খুব ভালোবাসি। আর এদিকে দেখো চিকেনটাও অনেকটা কষানো হয়ে যাচ্ছে। আর ছেলের চিকেনটা একসঙ্গে কষানো হয়, কিন্তু ছেলের জন্য আলাদা তুলে আবার আলাদা কড়াইতে রান্না করতে হয়। আর ওই কষানো মাংসর মধ্যে আর একটু লঙ্কা দিই আমরা, কারণ ছেলে তো লঙ্কা একদমই খেতে পারে না বেশি। আর এই দেখো চিকেনটা এতটা কষানো হয় না, কষানো থেকেই ওরা বাপ বেটা খেয়ে নেয় অনেক চিকেন। তার জন্য ঝোল দেওয়া মানে একটু রান্না করার পরে না চিকেন কম থাকে আমাদের। তো দেখো রান্না বান্না কাজকর্ম সবটাই কমপ্লিট হয়ে গেছে এদিক দিয়ে। আর এদিকে দুধটা রয়েছে, তো অনেকটা দুধ রয়েছে, যেহেতু চিকেন খেয়েও খাবো আজ সানডেতে। তো দুধ তো আর খাবো না, ওই কারণে ভেবেছি চিকেনটাকে কিছু দই আছে ঘরে, 2 চামচ দই দিয়ে চিকেনটাকে ফেটে
চিকেন বলছি সরি, দুধটাকে ফেটে দেবো, দই ছানা বানিয়ে রেখে দেবো, ছানা হোক আর পনির হোক যাই হোক। তো থালায় দেখো ওই ছানাটাকে এভাবে রেখে দিয়েছি, যদি সেভ করতে কাটতে পারি তাহলে তো পনির হবে, না হলে ছানা হিসেবেই খেয়ে নেবো। তো ওই জন্য দুধটাও নষ্ট হয়, বাসি দুধ খেলে পেটও খারাপ হয়, ওই কারণে আমি দুধটাকে ফেটে নিই আর কি, দই দিয়ে ফেটে নিই। কিছু না থাকলে দুধের মধ্যে দই দিয়ে জাল দিই, দই দই ফেটে ছানা হয়ে যায়। তো তারপর পুজো টুজো দিলাম, ওর পাপা চলে এসেছে, তো তারপরে চান করে নিলাম, চান করে পুজো দিচ্ছি আমি দেখো। তো অনেকে বলে আমাকে যে তুমি ঠাকুর ঘর কেন বেডরুমের সামনে, বেডের সামনে রেখেছো, কিন্তু আমি সবাইকে একটা কথাই বলি, ঠাকুর ঘরকে আমি সামনে এই কারণে রাখি, যেহেতু আমার সামনে মানে আমার বিয়ের পর থেকে গুজরাটে ছিলাম আমি যখন, তারপর দুর্গাপুর ছিলাম, সেখান থেকে আমি শুরুতেই ঠাকুরকে আমার সামনে রাখি। কারণ ঠাকুর আমার সামনে না থাকলে না আমার ভালো লাগে না। তো ঘুম থেকে উঠে বিছানায় যখন বসি, শুয়ে থাকি, যাই করি, মানে চোখ মানে ওইদিকে আমার চোখটা না গেলে আমার ভালো লাগে না, মনে হয় ফাঁকা ফাঁকা লাগে, নিজেকেও ভালো লাগে না, খুব মানে মিস করি ঠাকুরকে আমি সবসময় দেখতে না পারলে। তো ওই জন্য আমি ঠাকুরঘর আমার চোখের সামনেই রাখি। তো যাই হোক, যার যেটা ভক্তি সে সেটা করে আর কি। তো আর পর্দাও দেওয়া হয় না, কারণ আমরা তো ভাড়া বাড়ি থাকি, এবার কার বাড়িতে কোথায় ছিদ্র করব সে কি বলবে, ওই কারণে আর পর্দা দেওয়া হয় না। পর্দা দেওয়ার পরিস্থিতি থাকলে পর্দা দিই। তো তারপরে দেখো ওদেরকে খেতে বসে দিয়েছি, আর আমার নিজের জন্য আটা বানাবো, মাল্টিগ্রেন আটা। তো দেখো 2 চামচ বেসন নিচ্ছি প্রত্যেকটা করে, শুধু আমি না ভুল করেছি, 1 চামচ নিলে ভালো হতো, আটাটা যখন মাখা হয়েছে না অনেকটা খানি মানে দুটো বড় বড় আটা রুটি হয়ে গেছে। তো জোয়ারের আটা 2 চামচ, 2 চামচ বেসনের আটা, আর এদিকে 1 চামচ নিচ্ছি কুট্টুর আটা, আর এদিকে 2 চামচ গমের আটা। তো মাল্টিগ্রেন হাই প্রোটিন রুটি হয়ে যায় বেশ। আর ওই কুট্টুর আটাটা না একটু কালো কালো কালচে কালচে থাকে আর কি, তো মাখার পরে কালচে কালচে হয়ে যায়। তো দেখো রুটিটা বানিয়ে নিচ্ছি আমি, বানিয়ে নেওয়া কমপ্লিট, আবার আমি খেতে বসবো। এদিকে ছেলে আর ওর পাপাও খেতে বসেছে। তো দুটো রুটি, সানডেতে চিকেনের সাথে আমি রুটি খাই ম্যাক্সিমামই। তো ওর বাবাকেও দিয়ে দিয়েছি ওই দিক দিয়ে, আর আমি প্রথম ভেবেছি স্যালাডটা খেয়ে নেবো, কারণ শসা টমেটো তো নেই, শসা আর পেঁয়াজ রয়েছে, তো ওই পেঁয়াজ দুটো দিয়েছি, দুটো না মানে বড় একটা পেঁয়াজ দিয়েছি, আর দুটো শসা দিয়েছি, তো ওইগুলো কেটেছি। তো বাবু বলছে মাম্মা আমার জন্য কিছু শসা রেখে দিও, আমার ছেলেটাও শসা খেতে খুব ভালোবাসে। আর এখন শসার এই বৃষ্টির দিনে শসার কী দাম বলো বন্ধুরা, কারণ শসা গাছ তো জলে ডুবে যায় না, তো মরে যায়, ওই কারণে শসাটা একটু কম পাওয়া যায়, দামটা বেশি হয়, কিন্তু এই সময় দেখবে শসাটা খেতে ভালো লাগে, কিন্তু যখন দাম কম থাকে তখন খেতে ভালো লাগে না। তো দেখো আমার রুটি কমপ্লিট, এদিকে সব কিছু সবজি নিয়ে নিলাম। তো এখন আমি খাওয়া শুরু করব। তো সানডে সানডে একটু মস্তি ডেই থাকে, চিকেন থাকলে একটু মনটা খুশি থাকে, আমারও ভালো লাগে চিকেন, অতটা খারাপও লাগে না। কিন্তু আমার ছেলেকে না যদি আমি চিকেনকে মাটন বলি, ও চিকেনকে মানে মাটনকে চিকেন ভেবে খেয়ে নেয়, যদি মাটন বলি তখন বলে হ্যাঁ মা ছাগল খেতে নেই, এরকম বলে। কি বাচ্চা তো এখনও বোঝে না ছাগল মাটন চিকেন কী কোনটা কী এইসব কিছুই বোঝে না, ওর কাছে মাংস হলেই হলো। তো ও তো খুব খায়, ওর বাচ্চারা এমনি এখনকার বাচ্চারা দেখবে চিকেনটাই বেশি ভালো খায়, কারণ নরম থাকে তো। ওই আর আমার ছেলে চিকেন হলে 2-3 দিন ধরে খেতে চায়, আগে তো 3 দিন ধরে খেত, এখন আমি বারণ করি আর রাখি না, খেয়ে নে, মানে ওর পাপাকে বলেছি অল্প অল্প আনবে, জলদি জলদি খাওয়া মানে শেষ হয়ে যাবে। তো আজকেও বেশি আনিনি, অল্প এনেছে, 1.5 কিলো এনেছে। দেখো 3 জন মানুষ 1.5 কিলো চিকেন, কষাতেই অনেক খেয়ে নেয়, আবার দুপুরে খায়, রাতে খায়, পরের দিন আবার রাতে খায়, কি দুপুরে খায় এরকম। তো 2 দিন রাখতেই হয়, না রাখলে খুব মানে ঝামেলা করে ছেলে। তো তার জন্য আর একদিনের জন্য 2-3 পিস, বেশি না 3 পিস রেখে দিই, পরের দিনের জন্য 3 পিস রেখে দিয়েছি আজকেও। তো দেখো আমি খেয়ে নিলাম রুটি দিয়ে, আমার বেশ ভালো লাগলো, তারপরে একটু রেস্ট নিলাম। ওর পাপা ঘুমিয়ে রয়েছে, ওর পাপারও একটু পরে বেরোবে, তো আমি নিচের যে ভাবি থাকে ভাবিকে নিয়ে একটু হাঁটতে বেরোলাম, কারণ ভেবেছি শরীরটা মানে ফ্যাট হয়ে যাচ্ছে, ইউটিউব করে শরীরের দিকে আর ধ্যান দিচ্ছি না। তো তার জন্য হাঁটতে বেরিয়েছি পার্কের দিকে। তো দেখো পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম, একটু অন্ধকার টাইপের এসে গেছে এদিকে, মাঝে মাঝে আকাশে মানে মেঘে ঢাকা থাকে, অন্ধকার হয় আবার পরিষ্কার হয়, এই হচ্ছে ব্যাপার। তো ভাবির আমি হাঁটছি, অনেক দিন পরে ওয়াকিং করতে যাচ্ছি আমরা দুজনে, তো মজা করছিলাম ভাবির সঙ্গে। তো দেখো পার্কে চলে এলাম, প্রতিদিন তো এর আগে তো দেখেছো তোমরা অনেকবার আমার ভিডিওতে পার্কটা। তো ঘাস আছে অনেক, সেই ঘাসে চলতে বেশ ভালো লাগে। তো 25 মিনিটের মতো মানে চললাম আমরা, 4-5 পাক দিলাম, দেওয়ার পর তারপরে কিছুক্ষণ বসলাম, তারপর দেখলাম একটু পরে ওর পাপাকে নিয়ে বাবু চলে এসেছে পার্কে আবার। তো বাবু আমি এবার বসে রয়েছি, আর বাবু কী করেছে, অনেক লোকজন রয়েছে, বেটা ছেলে মেয়ে ছেলে সবাই আর কি। ও কী করছে, আমি বসে ঘাসের উপর বসে রয়েছি, ওর পিছন দিয়ে এসে
আমাকে টেনে শুয়ে দিয়েছে মানে ঘাসের উপর, দুষ্টু ছেলে আমার। তো বাবু এরকম দুষ্টুমি করলো, তারপর ওর পাপার সঙ্গেও একটু ঘোরাঘুরি করলো। আর এই দেখো বাড়িতে এসে দেখি আমাদের আগে চলে এসছে। আর এসে দেখি ও কিন্ডার জয়েন কিনেছে আর বাবুল কিনে কী বলে ওইগুলোকে, জ্যাম কিনেছে। তো এত ভালোবাসে ও, কি বলবো আর কিন্ডার জয়েন খেতে। তো দেখো খাচ্ছে কিন্ডার জয়েন তো খাওয়া হয়ে গেলো, আমি দেখতে পাইনি। এখন এসে দেখি বাবুল গাম জ্যাম খাচ্ছে। আর এদিকে রাতের জন্য দেখো ভাত তুলে দিয়েছি ওদের জন্য, অল্প কিছু ভাত রয়েছে, আর কিছু ভাত তুলে দিলাম, কারণ ও তো বাড়ি থাকবে না। আগামীকাল সকাল 4টে নাগাদ, তো ভোর 4টের সময় যাবে, পাটনা যাবে। আর আমি নিজে আর খিদে পাইনি, তো আমি স্যালাড খেয়ে নিলাম, শসা, মুগ ডাল, বাদাম, পামকিন সিড এইসব দিয়ে স্যালাড খেয়ে নিচ্ছি, কারণ ভাত খেতে আর ইচ্ছা করছে না। এই রুটি খেয়েছি না, দুটো বড় বড় রুটি ছিল, যদি ছোট রুটি হতো তাহলে খিদে পেতো, কিন্তু বড় বড় রুটি ছিল তো ওই কারণে আমার আর খিদে পায়নি। রুটি খাওয়ার পরে পেটটা একদম ভরে গেছে, আর আমি এমনি নর্মাল খাবার খাই না না। আর এদিকে ওর পাপাও ব্যাগ গোছাচ্ছে রাতের বেলা, দেখো বন্ধুরা, কারণ ভোরবেলা বেরোতে হবে, তো ওই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছে কী কী নেবে সাথে করে। তো বন্ধুরা দেখলে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তারপরে ওদের জন্য ভাত রান্না করে দিলাম। তো ভাত খেলো রাতের বেলা, রুটি আর খেলো না আমার হাজব্যান্ড, কারণ আগামীকালও পাটনা যাবে অফিসের কাজের জন্য। তো ভোর 4টের সময় বেরোবে, 4টে উঠবে, 4:30টায় এখান থেকে ভাগলপুর যাবে অফিসের গাড়িতে, ওখান থেকে ট্রেন আছে আর কি। তো ওই জন্য আর বললো রুটি আর খাবো না, তো ভাতই রান্না করলাম রাতের বেলা, চিকেন আর সেই ভাত খেয়ে নিল। আর আমি তো কী খেলাম তোমরা তো দেখলে। তো বন্ধুরা ভিডিওটা বড় করছি না, তোমরা সবাই ভালো ভালো থাকো, সুস্থ থাকো। আর এত সময় আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট।